নতুন আলুর সিজনে এই পাবদা মাছের এই তরকারিটা যে কতবার রান্না হয় আমার ঘরে তার আসলে সঠিক কোনো হিসাব আমি দিতে পারবো না। এটাতে নতুন আলু, টমেটো, পেঁয়াজকলি সব কিছু দিয়েই রান্নাটা দুর্দান্ত হয় অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, দিস ইজ শাবিবস কুকারি। তো পাবদা মাছের এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে ক্লিন করে রাখা পাবদা মাছ নিচ্ছি। যেহেতু আমি আজকে একজনের জন্য রান্না করছি, তাই আমি একটু অল্প পরিমাণেই রান্না করব। তো এর সাথে আমি এক মুষ্টি পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সাথে কুচি করে রাখা নতুন আলু এবং পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। এবার আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সেখানে আছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর কেটে রাখা টমেটো। আমি এখন টমেটোটা একটু অল্প ব্যবহার করছি, কারণ পরে আমি আরেকটু টমেটো অ্যাড করব। তো এবার আমি সামান্য পরিমাণ তেল, এটা অলমোস্ট 1 টেবিল চামচের মতো হবে, তেল দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা রান্নার আগে অবশ্যই মেক শিওর করবেন যে আপনার পাবদা মাছটা খুবই ভালো মতো ক্লিন করে নিয়েছেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এই দিকটাতে একটু কালো কালো ময়লা থাকে, তো সেটা আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো আমি পাবদা মাছের সাথে আলু, পেঁয়াজ সব কিছু খুবই ভালো করে মেখে নিয়েছি একটু সামান্য তেল দিয়ে। তো এবার আমি এটাতে পানি দিয়ে দিব এবং পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, একটু ডুবো ডুবো থাকবে এরকম। তো এরপর আমি চুলাটা ধরিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রান্না করতে থাকব। তো এটা যখন রান্না অলমোস্ট সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাতে আবার আরেকটু টমেটো অ্যাড করব। এখানে আমি মোটামুটি 1.5টা টমেটো অ্যাড করেছি। তো এখন আমি বাকিটা টমেটো এখানে অ্যাড করে দিব এবং সাথে দিব ধনিয়া পাতা, একদম শীতকালে ফ্রেশ ধনিয়া পাতা, কী যে সুন্দর ঘ্রাণ। তো যাই হোক, এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও অনেকক্ষণ রান্না করব, ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, কিন্তু আমি এটা একটু ঝোলটা একটু কম কম থাকবে, টেনে আসবে, আমি ওই পর্যন্ত এটা রেখেছি। তো আমি প্লেটে কিছু ভাত নিয়ে নিয়েছি, একদম দুপুরের লাঞ্চের টাইম এখন। তো আমি সাথে এখানে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ সাথে নারকেল দিয়ে রান্না করেছিলাম। এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা প্লিজ এটা দেখে নেবেন, এটাও খুবই মজা হয়। আর সাথে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছের এই তরকারি। মানে এই তরকারিটা যে কী মজা হয় অ্যান্ড এত ইজি একটা রান্না, মানে আমার যখন কোনো কিছু রান্না করতে ভালো না লাগে তখনই আমি এটা রান্না করি। So please, thank you for watching and please subscribe my channel. Thank you. Assalamu alaikum.